আজকের ইফতারে বানালাম ডিমের চপ। আলুর চপ পেঁয়াজি তো সবসময় হয়েই থাকে, তাই ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু বানাই। এদিকে একটা মশলাও বানিয়ে নিলাম। এরপরে আলুগুলোকে ম্যাশ করে ওই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। ইফতারে ভাজা পোড়া না হলে ইফতারটা একদমই জমে না। কারা কারা আমাদের মতো আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে তাদের ইফতারে ভাজা পোড়া না হলে চলেই না। এদিকে কথা বলতে বলতে আমি অনেকটা তেল দিয়ে পেঁয়াজ আদা রসুনটা ভেজে ম্যাশ করা পটেটোগুলো আমি দিয়ে দেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে যে সিদ্ধ ডিমটা আমি করে রেখেছি সেটাকে আমি এক একটা ডিম 4 টুকরো করে আমি লম্বা লম্বা শেপে আমি চপটা বানিয়ে নেব। চাইলে আপনারা এগ ডেভিল হিসাবেও করতে পারেন, তবে আমার মনে হলো এরকম একটু লম্বা লম্বা শেপে বানালে বেশি ভালো লাগবে। যেহেতু আমার বাড়িতে লঙ্কা একটু কম খাওয়া হয়, সেই জন্য আমি একদম কম শুকনো লঙ্কা দিয়েছিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে যে বেসনের একটা ব্যাটার করেছিলাম তার মধ্যে ডুবিয়ে আমি একদম ডুবো তেলে এটাকে ডিপ ফ্রাই করছি। এদিকে আমার ডিমের চপ হয়ে গেছে। এরপরে আমি একটু ছোট্ট ছোট্ট আলুর চপ বানিয়েছিলাম। তারপরে আমি কাঁচা ছোলাটা সিদ্ধ আলু দিয়ে আমি এটাকে একটা মাখা বানিয়েছিলাম। বিশ্বাস করুন, ইফতারের পর এটা খেতে এত ভালো লেগেছিল, টক টক ঝাল ঝাল ভীষণই ভালো লেগেছিল। ইফতারের প্রায় টাইম হয়ে এসেছে, আমরা এবার একটু সব গুছিয়ে নিলাম। ফল রেখেছিলাম তরমুজ, আপেল, কলা, লেবু, পেয়ারা, পেঁপে, কুল। সঙ্গে রেখেছিলাম ঘুগনি, মুরগি পায়েস, ছোলা মাখা, আলুর চপ, ডিমের চপ এবং শরবত।